এই তোমাদের থানায় ইন্সপেক্টর বেকার খেয়ে তার সাথে আমার খটা আছে। ও নো, দিনে দুপুরে ইন্সপেক্টর বেকারের থানায় ছুরি নিয়ে কে এটা? এই যে ইন্সপেক্টর বেকার সাহেব, আপনাকে আমি হুমকি দিয়ে যাচ্ছি। আমি হলাম কলকাতার নতুন মাস্টার, মানে সাদ্দাম মাস্টার, বুঝতে পারছেন? এখন থেকে তোমার এই থানাতে আমাকে তুমি 500 টাকা করে চাঁদা দিবা। চাঁদা না পেলে এই ছুরি দিয়ে তোমার অন্ডকোষ বের করে নেব। ও নো, দাদা আপনি ছুরিটা নামিয়ে কথা বলুন প্লিজ। ছুরি দেখলে আমার দাদা প্যান্ট খারাপ হয়ে যায়। দাদা আপনি কোনো টেনশন করবেন না দাদা, আমি আপনাকে প্রত্যেক মাসে আপনার চাঁদা বাড়িতে দিয়ে আসবো দাদা। দাদা এমনিতে বিয়ের পর আমার বউ থাকে না দাদা, আমার অন্ডকোষ না থাকলে আমার বউয়ের কি হবে দাদা? কটা যেন মনে থাকে, তুমি যদি কোনো ধরনের ঠেরি বেরি করো তাহলে তোমার থানায় এসে তোমাকে কিন্তু শূন্যতে খাতনা দিয়ে যাব। আরে দাদা যে কি খবর মায়েরি, সব কিছু ভালো তো? দাদা বলছিলুম বহুদিন পর আসলেন এই গরিবের দোকানে, আপনার জন্য কি সেবা করতে পারি দাদা? কি লাগবে আপনার? এই পরিমল শোনো, আমি তোমার দোকানে কিছু নিতে আসিনি, তোমাকে আমি দিতে এসেছি। আরে দাদা কি বলছেন মায়েরি, এটা তো সুখবর দাদা। তো কি নিয়ে এসেছেন আমার জন্য দাদা? এই গরিবের জন্য কি নিয়ে এসেছেন একটু বের করুন দেখি, গরম গরম দেখেই। শোনো পরিমল, আমি তোমাকে কোনো টাকা পয়সা বা খাবার দিতে আসিনি, আমি তোমাকে ওয়ার্নিং দিতে এসেছি। প্রত্যেক মাস থেকে এখন তুমি আমাকে সান্ডা দিবা 700 টাকা করে, ঠিক আছে? সামনের মাস থেকে ঠিকঠাক মতো সান্ডা না দিলে এখানে দোকান করতে পারবে না, কথা যেন মনে থাকে। আর দাদা বলছিলাম যে দাদা 700 টাকা তো অনেক বেশি হয়ে যায় মায়েরি দাদা, দোকানটার অবস্থা ভালো না। দাদা আপনাকে প্রত্যেক মাসে 20 টাকা করে দিলে হবে দাদা? তুমি কি আমাকে ফুটপাটের মাস্টার ভেবেছো? মাত্র 20 টাকা করে সান্ডা দিবা। এই সাতটা মাস্টার বলেছে 700 টাকা, মানে ওটাই ফাইনাল। বেশি কথা বললে ইন্সপেক্টর বেকারের মতো তোমার কিন্তু শূন্যতে খাতনা করে দেব। মামুর বটে কে আপনি? আপনাকে তো নতুন নতুন লাগেছে এলাকায়, এই ছুরি মুড়ি নিয়ে আমার পথ আটকেছেন কেন? বড় ভাই, আমি এই কলকাতা শহরে নতুন এসেছি, মানে আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি। ওই আপনার বাড়িতে যাচ্ছিলাম কিন্তু রাস্তায় দেখা হয়ে গেল, তাই আপনাকে রাস্তায় জিনিসটা দিয়ে দেই। তো মাওর বটে, এ তো বড় খুশির সম্পদ, তো আগে বলবি না? দে দে দে, কি আনছিস বের কর দেখি। বাপ রে বাপ, এই কলকাতা শহরে এতদিন একটা ভালো মানুষ পাইছি, সে আমাকে কিছু দিবে। আমি আপনাকে কোনো খাদ্য দ্রব্যাদি বা টাকা পয়সা গিফট দিতে আসিনি, আমি এসেছি আপনাকে একটা হুমকি দিতে। কি বলছিস মামুর বেটা, হুমকি দিবি মানে? আমি তো কিছু বুঝিচ্ছি না বে। শোনেন বড় ভাই, আপনাকে কিছু বুঝতে হবে না। আমি যতটুকু জানি আপনি এলাকায় ওয়াশ মাহফিলের আয়োজন করেন, মানে আপনি হলেন আহ্বায়ক। তো কথা হচ্ছে এই এলাকাতে এখন থেকে যত ওয়াশ মাহফিল হবে সবগুলা থেকে আমাকে সাড়া দিতে হবে, মানে আমার অনুমতি সারা কোনো ওয়াশ মাহফিল হবে না। আমাকে না জানিয়ে করলে আমি কিন্তু এই ছুরি দিয়ে কোরবানি দিয়ে দেবো। এটা কি বলছিস মামুর বেটা? একটা ওয়াজ মাহফিল মানে কোরআনের মাহফিল, এটা পবিত্র একটা জায়গা, এখানেও তোরা বাধা দিচ্ছিস বে? আল্লাহর গজব পড়বে তোদের উপর। বড় ভাই আপনি প্লিজ আমাদেরকে আর অভিশাপ দিয়েন না। কটা হচ্ছে গজব পড়ার বাকি আছেটা কি? নিজের দেশে তো গজব খেয়ে এই এলাকায় সেরে ফালিয়ে এসেছি, বাংলাদেশের মানুষ তো আমাদেরকে লাঠি মেরে বের করে দিয়েছে, এজন্য এসে কলকাতায় নতুন বিজনেস শুরু করেছি। দেখা হবে পরের মাসে চাঁদা নেওয়ার সময়। এই কে তুই? এত রাতে জঙ্গল দিয়ে একা একা কোথায় যাচ্ছিস? তোকে তো দেখে নতুন নতুন মনে হচ্ছে। শোনো ভণ্ড বাবা, আমি হলাম কলকাতার নতুন মাস্টার, সাদ্দাম মাস্টার। ওই তোমার কাছে যাচ্ছিলাম, তোমার সেই গোপন আস্থানায়। তুমি যে ভণ্ডামি করে মানুষের কাছে টাকা ইনকাম করো, এখন থেকে আমাকে প্রত্যেক মাসে চাঁদা দিতে হবে। তা না হলে আমি কিন্তু তোমার ওই 80 বছর থেকে যে চুল খাটনি ওগুলা সাফ করনি, ওগুলা প্লাস দিয়ে টেনে টেনে ছিঁড়ে দেবো, খটা যেন মনে থাকে। এই তুই একজন পীর বাবাকে হুমকি দিচ্ছিস? তোর উপর আল্লাহর গজব পড়বে, তুই ধ্বংস হয়ে যাবি। শোন ভণ্ড বাবা, তুই নিজে একটা অভিশাপ, তুই আর কি মানুষকে অভিশাপ দিবি, কটা যেন মনে থাকে। সান্ডা না পেলে কিন্তু খবর আছে, তোর শরীর থেকে ফাটার গন্ধ আসতেছে, গোসলটা যা এখান থেকে।
আরে ইন্সপেক্টর বেকার সাহেব, ওই যে বলছিলাম যে আমাদের কলকাতা শহরে দাদা ওই সাদ্দাম মাস্তান ঢুকে পড়েছে, বুঝতে পারছেন? সে তো সবাইকে হুমকি দিচ্ছে, মারি চান্দা যাচ্ছে চান্দা, ও তার জ্বালায় জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে। ও দারোগা সাহেব, আপনি কিছু একটা করেন। এই না মানে আমি আবার কি করব? 5ই আগস্টের পর কোনো পুলিশকেই তো মানুষ ভয়ই পায় না। এবার সাদ্দাম মস্তান সর্বপ্রথম সকালবেলা এসে আমার কাছেই চাঁদা চেয়ে গেছে, বলছে চাঁদা না দিলে সে নাকি আমার অন্ডকোষ বের করে নিবে। আমার যদি অন্ডকোষ না থাকে আমার বউয়ের কি হবে? আমি খুব টেনশনে আছি বাবা। ও বেটা বড় ছুরি নিয়ে যেভাবে কথা বলে, আমি তো ভয়ে মুতি দিয়েছিলাম। তো থানা থেকে চাঁদা নেবে না তো কি করবে? আপনার নাম তো এমনি এমনি ইন্সপেক্টর বেকার হয়নি, নামের সাথে তো কামের মিল রাখতে হবে। মাউর বেটা কার কাছে আইসি বিচার দিতে? এই আমরা বুঝে গেছি, ইন্সপেক্টর বেকারকে দিয়ে কিচ্ছু হবে না, যা করার আমাদেরকেই করতে হবে, চলো। এই তুই কে? এই পাগলটা কোথা থেকে আসলো? ও নো আপা, আমি পাগল নই, আমি কলকাতার সাদ্দাম মাস্টার, মানে আপনার খটা মটো মাস্টানি করতে গেছিলাম কলকাতা শহরে। মানুষ আমাকে মেরে শুটা খুলে দিয়েছে। ওই ঘটনা হয়েছে কি, আপনার আব্বা গিয়েছিল যে পথে, আপনিও আসছেন সেই পথে, আপনার কটা মটো শোলে মার খেলাম অলিতে গলিতে।